দুনিয়ার টাকার গোলাম ধারাবাহিকটি যতই দিন যাচ্ছে ততই আকর্ষণ বেশি হচ্ছে দর্শকদের, আর এর একমাত্র কারণ হল পরিচালক। আমি যে পর্বটি হতে যাচ্ছে ওই পর্বটি থাকবে টানটান উত্তেজনা। এবার নিজের সন্তানকে অস্বীকার করল শেহজাদের মা। আর এই পর্বটি দেখার জন্য প্রস্তুত ছিল না নাটকের দর্শকেরা। আর দর্শকেরা কখনোই ভাবেনি এই ধরনের একটা পর্ব আসবে এই নাটকে। আর এই ধরনের পর্ব আসতে চলেছে পরবর্তী ধারাবাহিকে, যাতে থাকবে টানটান উত্তেজনা। মন্ত্রী সাহেবের সাথে দ্বন্দ্ব লেগে গেছে শেহজাদ খানের। শেহজাদ খান পরিকল্পনা করেছে যেভাবেই হোক সেই মন্ত্রী মশাইয়ের ব্যাংক লুট করবে, আর ব্যাংক লুট করা টাকাগুলো গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেবে। আর ঠিক তেমনই করতে যাচ্ছে সে। হয়ে যাক খান ছদ্মবেশে যখন ব্যাংকে চলে আসে আর জানতে পারে টাকার জন্য কি করতে হবে আর কি সিকিউরিটি রাখা আছে। আর খুব শীঘ্রই এই পর্বটি আমরা দেখতে পাব যেখানে দেখা যাবে শেহজাদ খানকে ব্যাংক লুট করতে দেখা যাচ্ছে। আর নতুন একটা পর্ব আসতে চলেছে যেখানে এন্ট্রি নিচ্ছে শেহজাদ খানের ভাই। ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি শেহজাদ খানের ভাই ট্রেন থেকে নেমে আসলে তাকে একজন রিসিভ করে নেয়। আর সেই জাত খান শুনতে পায় তাকে শায়েস্তা করার জন্যই এই লোকটাকে এখানে নিয়ে এসেছে। আর এই কথা শেহজাদ খান তার মাকে বলে, আর শেহজাদ খানের মা বলতে থাকে ওই ছেলেটা আমার ছেলে হতে পারে, তাই বলে আমি আমার সম্পত্তি নষ্ট করতে পারবো না। আর শেহজাদ খানের ভাইকে দেখে অবাক হয়ে যায় গোলাম, আর মনে মনে বলতে থাকে এই তো একেবারে শেহজাদ ভাই। আর শেহজাদের মা আসে শেহজাদের ভাইকে বলে, তুমি এই শহরে কিসের জন্য এসেছ আমাদের শেষ করতে? তো বন্ধুরা, দুনিয়ার টাকার গোলাম ধারাবাহিকটি দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।